আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিল্লির জামা মসজিদের সামনে। এটি হচ্ছে দেশের বৃহত্তম অন্যতম মসজিদ। এটি সম্রাট শাহজাহান বানিয়েছিলেন 1644 থেকে 1656 সালের মধ্যে। এটি হলো মোগল যুগের শেষ স্থাপত্য কীর্তি। আমরা এখন জামা মসজিদের ঠিক সামনে মিনা বাজারে রয়েছি। মিনা বাজার ক্রস করেই জামা মসজিদে আসতে হয়। মসজিদটি তৎকালীন রাজধানী শাহজাহানাবাদের সবচেয়ে উঁচু স্থানে নির্মাণ করা হয়। মসজিদটির নকশা করেন স্থপতি উদ্ভব খলিল। এই নির্মাণে প্রায় 5000 জন মানুষ কাজ করেন। এই নির্মাণে তুর্কি, আরব, পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেন। 1656 সালে উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটির উদ্বোধন করেন। মসজিদটির দুটি নাম রয়েছে। প্রথম নামটি শাহজাহান প্রদত্ত, নামটি ছিল মসজিদ-ই জাহান্নামা, যা অনুবাদ করলে ফার্সি ও উর্দু ভাষায় পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ। এর আরেক নাম হলো জামে মসজিদ, যা সাধারণ মানুষের কাছে প্রচলিত। আরবিতে এর প্রকৃত অর্থ জামে মসজিদ। মসজিদটিতে জুম্মায় নামায় অনুষ্ঠিত হয়, তাই এটাকে জামে মসজিদ বলা হয়। মসজিদটি ভারতে মুঘলদের সার্বভৌমত্বের প্রতীক হওয়ায় সেটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল। মসজিদটি শাহজাহানাবাদে বসবাসকারী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে শ্রেণীভাগ অতিক্রম করে মানুষ একে অপরের সাথে সম্পর্ক রক্ষা করতে পারত। শাহজাহানাবাদের মানুষ এখানে শ্রেণীভাগ ভুলে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারত। 1857 সালের সিপাহী বিদ্রোহের ফলে একটি বড়সড় পরিবর্তন আসে। ইংরেজরা এই মসজিদটিকে বাজেয়াপ্ত করে এবং সেটির সকল ধর্মীয় ব্যবহার বাধাগ্রস্ত করে। মসজিদটি কয়েকবার ধ্বংসের জন্য বিবেচনা করা হয়, কিন্তু ইংরেজরা এটিকে শিখ ও ইউরোপিয়ান সৈন্যদের জন্য ব্যারাক হিসেবে ব্যবহার করা শুরু করে, যা মসজিদটির জন্য ছিল অপবিত্রতা। 1862 সালে ইংরেজদের কার্যক্রমের প্রতি মুসলিমদের বাড়ন্ত বিরক্তির কারণে মসজিদটি আবার মুসলিমদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু কিছু শর্ত দেওয়া হয়, যার মধ্যে ছিল মসজিদটি শুধুমাত্র মসজিদ হিসেবে ব্যবহার করা হবে এবং ইংরেজরা সেটির ওপর নজরদারি চালাবে। এটি মুসলিমদের কাছে ফিরিয়ে দেওয়ার পর এটিকে আবার একটি মসজিদে রূপান্তর করা হয়। মুঘল শাসন শেষ হয়ে যাওয়া সত্ত্বেও মসজিদটি ইসলামিক শাসক এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সমর্থন লাভ করে। ঔপনিবেশিক শাসনে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম অস্থিরতা থাকা সত্ত্বেও হিন্দুরা প্রায় মুসলিমদের সাথে এই মসজিদে এসে তাদের ঔপনিবেশ বিরোধী একাগ্রতা প্রকাশ করত। ঔপনিবেশিক শাসনের পরবর্তী সময়ে মসজিদটি একটি রাজনৈতিক প্রতীক হিসেবে অব্যাহত থাকে। 1947 সালের অক্টোবর মাসে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদ মসজিদটির মিম্বর থেকে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যে তিনি দিল্লির মুসলিমদের ভারতে থাকার জন্য অনুরোধ করেন। (1886 সালে রামপুরের নবাব থেকে শুরু করে 1926 সালে হায়দ্রাবাদের নিজাম এবং 1948 সালে হায়দ্রাবাদের শেষ নিজাম সপ্তম আশাফ এই মসজিদের মেরামতের জন্য অনেক অর্থ দান করেন। শাহজাহানাবাদ তথাপি বর্তমানে পুরাতন দিল্লিতে অবস্থিত এই জামা মসজিদের দৈর্ঘ্য 130 ফুট আর প্রস্থ 89 ফুট। এতে রয়েছে 3টি গম্বুজ ও 2টি মিনার। প্রত্যেকটি মিনারের উচ্চতা 135 ফুট করে। এই মসজিদটি নির্মাণ করা হয় লাল বেলে পাথর এবং মার্বেল পাথর দিয়ে। সেই সময় নির্মাণ খরচা ছিল 10 লক্ষ রুপি এবং এটির ধারণ ক্ষমতা 25,000 মানুষের মতো। দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটির অপর প্রান্তে রয়েছে লালকেল্লা এবং সোনেরি মসজিদ। মসজিদটির আশেপাশে ঐতিহাসিক চাঁদনি চক সহ অনেক ব্যবসা কেন্দ্র রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা আবুল কালাম আজাদের সমাধি এই মসজিদটির সাথেই সংলগ্ন আছে।